সাথে সাথে আমরা একটা ফর্ম, অনলাইন ফর্ম, যেটা সার্ভে করার জন্য সেই ফর্ম তৈরি করে আমাদের সোশ্যাল মিডিয়ার নেটওয়ার্কে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুকের মাধ্যমে সেটা পৌঁছানো হয়েছে। তো সে নিয়ে অনেকে ব্যঙ্গও করলেন যে আপনারা কি এই প্রিপেড স্মার্ট মিটার তুলে নেওয়ার জন্য একটা স্মার্ট উদ্যোগ নিচ্ছেন। তাহলে নিশ্চয়ই তার তো অসুবিধার ব্যাপার নেই আজকে সোশ্যাল মিডিয়ার জন্য। তো তার সাথে সাথে আজকে এসে আমি ইলেকট্রিসিটি দপ্তর থেকে ওই ডেটাটা কালেক্ট করার চেষ্টা করলাম যে যারা যারা ইলেকট্রিসিটি দপ্তরে অ্যাপ্লিকেশান করে তাদের প্রিপেড স্মার্ট মিটার তুলে নেওয়ার জন্য ইলেকট্রিসিটি দপ্তরে আবেদন জানিয়েছে। আমি শুনেছিলাম 4000-এর উপরে নাকি আবেদন করেছে। তো সেই আশা রেখে সেই 4000-এর উপর যেই আবেদন এখানে পড়েছিল অ্যাপ্লিকেশান, সেই কপি তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করলাম। কিন্তু অদ্ভুত একটা জিনিস সামনে উঠে, 326টা না 328টা ফর্ম পাওয়া গেছে, বাকি কোনো ফর্ম কিন্তু ইলেকট্রিসিটি দপ্তর থেকে আমরা পাইনি। তো আমার এখানে অনেকে সংশয় জানালো আমার, কারণ বেরিয়ে আসার পরে তো কথাবার্তা হলো, কিছু লোক এখানে ছিলেন তখন। আজকে 2টা অবধি ইলেকট্রিসিটি দপ্তর খোলা ছিল বলে সবাই চলে গেছে, আমি বসে রইলাম, কারণ ওই ফর্মগুলোর হিসেব নিচ্ছি যে 328টা ফর্ম যেটা বেরোচ্ছে পাওয়া গেছে। তো কিছু মানুষ এখানে সংশয় জানালো যে তারা ডাউট করছে যে যত সংখ্যক আবেদন এখানে করা হয়েছিল ইলেকট্রিসিটি দপ্তরে, সেই অ্যাপ্লিকেশানগুলো প্রিপেড স্মার্ট মিটার উইথড্র করার ডাউট করছে কিছু সংখ্যক লোক যে সেই অ্যাপ্লিকেশানগুলো এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে না নষ্ট করে দেওয়া হয়েছে। এবার দেখুন, আমি এই বিবাদের ভেতরেও যেতে চাইছি না, কারণ এটা প্রমাণ করা খুব মুশকিল ব্যাপার যে কটা জমা পড়েছিল এবং কটা আছে। তো আমাদের সেই বিবাদের ভেতরে পড়ার আমার মনে হয় না প্রয়োজন আছে, কারণ এটা আবার নতুন একটা এপিসোড শুরু হয়ে যাবে। তো মূল উদ্দেশ্য থেকে আমরা সরে যাব। তো তাই আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আজকে বিকেল থেকে আমরা পাড়ায় পাড়ায় গিয়ে যেই ধরনের এইখানে বসে আমরা মানুষকে সচেতন করছি, মানুষের মতামত জানার চেষ্টা করছি এবং মানুষের মতামত নিয়ে এই প্রতিবাদ জানাচ্ছি, এইটা পাড়ায় পাড়ায় গিয়ে এখন মানুষের মত নেওয়ার জন্য আজকে বিকেল থেকে আমরা শুরু করব, এই সিদ্ধান্ত নিলাম। এবং তার সাথে শহরের কি 24টা ওয়ার্ডে নাকি শান্তিপুর বিধানসভা কেন্দ্রে সবাই করা যাবে? না, যেইখানে এই 17,006টি মিটার ইনস্টল করা হয়েছে সেই সব পাড়াতে গিয়ে আমরা এই মত সংগ্রহ করব। এবং সেই মত সংগ্রহের জন্য যে ফর্ম আমাদের তরফ থেকে যে অনলাইন ফর্ম দেওয়া হচ্ছে সেইটারই প্রিন্ট আউট বার করে সেইখানে গিয়ে সেই প্রিন্ট আউট বার করে সেই ফর্ম ফিল আপ করানো এবং যাদের কাছে মোবাইল আছে তাদেরকে মোবাইলের মাধ্যমে তাদের কাছে পাঠিয়ে দেওয়া। একটা পাড়ায় যদি 4-5 জন ভলেন্টিয়ারি আমরা পাই এই উদ্যোগে, যারা উদ্যোগী হবে, আমার মনে হয় খুব শিগগিরই আমরা এই সপ্তাহের ভেতরে ওই 17,006টি পরিবারকে ডাইরেক্টলি রিচ করতে পারবো এবং তাদের মতামত দিতে পারবো। সব থেকে বেশি কোন এলাকা থেকে পড়েছে? এই ইলেকট্রিসিটি দপ্তরের আন্ডারে 25,000 সামথিং টোটাল কাস্টমার আছে শান্তিপুর বিধানসভা। এই 25,000 সামথিংয়ের ভেতরে 17,006টি চেঞ্জ করে স্মার্ট মিটার লাগিয়েছে, পাবলিকের মতামত না নিয়ে জোর করে লাগিয়েছে। তো এই 17,006 হলো আসল সংখ্যা যেখানে প্রিপেড স্মার্ট মিটার লাগিয়েছে। তো সেই প্রত্যেকটা পরিবারের কাছে রিচ করা এই আজকের থেকে আমাদের উদ্যোগ শুরু। কারণ অনেকেই আসতে পারছেন না, জানতে পারছেন না, কারণ সেই ব্যাপকভাবে প্রচার তো করা হয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করা হয়েছে, আপনারা করেছেন, আপনাদের মাধ্যমে জেনেছে মানুষ। কিন্তু আমার মনে হয় এখনও অনেক সংখ্যক মানুষ, বেশি সংখ্যক মানুষই জানেন। তো তাদের কাছে এবার আমাদের সরাসরি পৌঁছে। আপনি এতদিন ধরে মানুষকে নিয়ে ইলেকট্রিক অফিসের সামনে আন্দোলন করছেন সাধারণ মানুষের জন্য। আপনি এই যে এতদিন ধরে যে আন্দোলন করছেন তার ফলস্বরূপ কি ইলেকট্রিক সাপ্লাই প্রিপেড স্মার্ট মিটার কোথাও দিয়েছে, এরকম কোনো খবর আছে? না, এখনও ওরা তো বলছে ওদের কাছে কোনো নোটিফিকেশান নেই, কোনো গাইডলাইন। লাগানোর নোটিফিকেশান গাইডলাইন দেখতে চাওয়া হলে সেটা বলছে সেটাও দেওয়া যায়। জানি না ওরা কীভাবে করছে, কীভাবে শান্তিপুরকেই বেছে নিল। যে আমি কালকে বললাম, গতকাল কল্যাণী, কৃষ্ণনগর, এই দুটো যুক্তিতর্ক দিয়ে বোঝানো যায়, ঠিক আছে,
ঠিক আছে কিনা জানি না, যুক্তিটা দেওয়া যায়। কল্যাণী সব থেকে উন্নত জায়গা নদিয়া জেলার ভেতরে, এইমস আছে, সেখানে বিভিন্ন এখানে ইন্ডাস্ট্রি আছে এবং তার সাথে সাথে একটা প্ল্যান্ট সিটি, তো সেইখানে বোঝা যায় ঠিক আছে এক্সপেরিমেন্ট করার জন্য সেই জায়গা ঠিক আছে, এটা একটা যুক্তি দেওয়া যেতে পারে। কৃষ্ণনগর জেলার হেডকোয়ার্টার, সেখানেও একটা যুক্তি খাড়া করা যেতে পারে। শান্তিপুর এইটা কোন যুক্তিতে, যেখানে রানাঘাট যেটা মহকুমার হেডকোয়ার্টার সেটা বাদ, শান্তিপুরে চলে এলো। জেলার মধ্যে শান্তিপুর সবথেকে বেশি স্মার্ট মিটার। এটা তো আপনারা এতদিন ধরে দেখছেন, আপনাদের কাছেও অনেক তথ্য আছে। আমি তো এই ধীরে ধীরে সব তথ্য তুলে আমি তো অবাক হয়ে যাচ্ছি, কেন হঠাৎ করে শান্তিপুর কেন বেছে নেওয়া হলো? মানুষের মতামতও নেওয়া হলো না যে আপনারা চান কি না, যখন প্রিপেড মোবাইল আমরা ব্যবহার করব কি না, কে প্রিপেড ব্যবহার করবে কে পোস্টপেড ব্যবহার করবে সেটা মানুষের নিজের সিদ্ধান্ত, ফোনের ব্যাপারে। তো সেখানে ইলেকট্রিসিটির ব্যাপারে এটা ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হলো না, জোর করে আপনার এখানে প্রিপেড করে দেওয়া হলো কিছু সংখ্যক লোকের বাড়িতে। কেউ বাড়িতে ছিল না, তার বাড়িতে এসেছে দেখেছে মিটার লাগিয়ে, কাউকে ধমকিয়ে প্রিপেড মিটার লাগিয়ে দেওয়া হচ্ছে। আজকের আবার ঘটনা শুনলাম যে যারা আবেদন করতে আসছে যে ওই প্রিপেড মিটার খুলে নেওয়ার, তাদের অ্যাপ্লিকেশানই নেওয়া হচ্ছে না। বলা হচ্ছে যে যখন খুলবে তখন সবারই খুলে যাবে একসাথে, সেই সব অ্যাপ্লিকেশান দিয়ে লাভ নেই। তো সেইখানে আমরা ভাবলাম আমরাই অ্যাপ্লিকেশান তৈরি করি এবং মানুষের কাছে যাই, সেই সংগ্রহ করি, যখন আইনি পদক্ষেপ নিতেই যাব সেই সিদ্ধান্তই সবাই জানাচ্ছে ম্যাক্সিমাম লোক। জানি না এখন অবধি যা এসছে তাতে ম্যাক্সিমাম লোক তাই জানিয়েছে। প্রত্যেকটা ফেসবুকে কিংবা আপনাদের যে লাইভ করেছেন, সংবাদ মাধ্যমের যে মিডিয়ার চ্যানেল, সেখানে যেই কমেন্টগুলো এসছে, আমি তো আবেদন করেছিলাম কাছে যে আপনারা ওই তাতেই জানান কমেন্ট করে বাড়িতে। তো তাতে যা কমেন্ট দেখা গেছে, একজনও বলেনি যে আমাদের আইনি পদক্ষেপে যাওয়া উচিত না। তো সুতরাং সেই ট্রেন্ড দেখে মনে হচ্ছে সবাই এটাই চাইছে, দেখাই যাবে। এই সপ্তাহটা ধরে আমরা মতামত কালেকশানের জন্য উদ্যোগী হব। 17,006টি পরিবারকে সরাসরি যোগাযোগ করার আমরা আজকের থেকে শুরু করলাম, আজকে বিকেল থেকে শুরু হবে পাড়ায় পাড়ায়। এবং আমি পাবলিকের কাছেও অ্যাপিল করেছি সবাইকে যে প্রত্যেক পাড়ায় যদি 2-3 জন 4 জন 5 জন করে ভলেন্টিয়ার এগিয়ে আসেন, সেই মতামতগুলো সংগ্রহ করে যাতে জানাতে পারে। এবং সেটা আমার ওইখানে দেওয়ার থেকে আমি তো স্মার্ট তালিকাও একটা বার করে দিয়েছি যে অনলাইন 4টে কলম ফিল আপ করুন, কাস্টমার আইডি দিন, সাবমিট করুন, ডেটা পৌঁছে যাবে আমাদের কাছে। সেই ডেটার সব ইনকাম, তারপরে সেই পদক্ষেপ তার উপরে নির্ভর করে আমরা তারপরে পদক্ষেপ দিকেও করব। গতদিনেও তো আপনাকে দেখলাম যে আপনি আধিকারিকের সাথে কথা বললেন, সেখানে উনি বললেন যে আমি লাগাতার আধিকারিকদের সাথে কথা বলছি, এবং তাদেরও বলছি যে আপনারা ঊর্ধ্বতর কর্তৃপক্ষদের জানান যা যা কথা বলছি তাদের